জীবন থেকে হারানো কিছু ফিরে পাওয়া শুনতে অসম্ভব মনে হলেও কখনো কখনো সেটাই হয় নতুন করে শুরু করার প্রেরণা। আমরা যখন জীবনের কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারাই, হোক সেটা কোনো প্রিয় মানুষ, মূল্যবান সময় বা একটি সুযোগ, মনে হয় সবকিছু যেন থেমে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি নতুন কিছু শুরু করার বা হারানো জিনিসের মূল্য বোঝার সেরা সময়। তুমি যদি ভাবো হারানো জিনিসটা কিভাবে ফিরে পাবো, প্রথমেই নিজেকে বোঝাও যে কোনো কিছু একেবারে চিরতরে হারিয়ে যায় না। এটা হয়তো ভিন্ন রূপে, ভিন্ন সময়ে বা ভিন্ন কোনো অভিজ্ঞতার মাধ্যমে আবার তোমার জীবনে ফিরে আসবে। তাই হারানোর কষ্টে ডুবে না থেকে প্রথমেই নিজেকে স্থির করার চেষ্টা করো। নিজেকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে আমি কি করতে পারি যা আমাকে এগিয়ে নিয়ে যাবে? তুমি হয়তো অনুভব করছো জীবনের এই শূন্যতা পূরণ করা অসম্ভব। কিন্তু মনে রেখো, প্রতিটি শূন্যতা একটা নতুন সুযোগের জন্ম দেয়। তুমি যদি সেই সুযোগগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করো, দেখবে জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে। কখনো আমরা এতটাই হারানোর চিন্তায় আচ্ছন্ন থাকি যে সামনে আসা নতুন সম্ভাবনাগুলো দেখতে পাই না। একবার থেমে ভাবো, যেটা হারিয়েছি সেটা আমাকে কি শিখিয়েছে? যদি তুমি নিজের অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারো, সেটাই হবে তোমার ফিরে পাওয়ার প্রথম ধাপ। যদি তুমি কাউকে হারিয়ে থাকো, সেই অভিজ্ঞতাকে সম্মান দাও। তার স্মৃতি তোমার মনে যে স্থান দখল করে আছে সেটা কোনোদিন মুছে যাবে না। কিন্তু সেই স্মৃতিকে ব্যথার বদলে শক্তিতে পরিণত করো। যদি তুমি কোনো সুযোগ হারাও, সেই সুযোগ কেন হারিয়েছিলে তা বিশ্লেষণ করো। পরবর্তী সময়ে একই ভুল যেন না হয় সেই চেষ্টা করো। মনে রেখো, তুমি যদি নিজের ভুল থেকে শিক্ষা নাও, সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তুমি যখন অনুভব করবে তোমার জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না, তখন নিজের ভেতরের আলোটা খুঁজে বের করো। তুমি নিজেই তোমার জীবনের সবচেয়ে বড় সমাধান। কোনো কিছুর জন্য অপেক্ষা করো না। প্রতিদিন একটু একটু করে কাজ করো, যা তোমার হারানো জিনিসটিকে হয়তো নতুন আকারে ফিরিয়ে আনবে। ধৈর্য ধরো, কারণ সময়ই হলো সবচেয়ে বড় নিরাময়। তুমি নিজে যদি চেষ্টার মধ্যে থাকো, সৃষ্টিকর্তা তোমার পাশে থাকবে। অন্যদিকে যদি হারানো জিনিস সত্যিই ফিরে না আসে, সেটাও মেনে নেওয়ার সাহস রাখতে হবে। আমাদের জীবনে অনেক কিছুই এমন থাকে যা চাইলেও আর ফিরে আসে না। কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবন শেষ। হয়তো সেটাই ছিল তোমার জীবনের এক অধ্যায়, যা তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছে। এমন কিছু শুরু করো যা তোমার হৃদয়ে আনন্দ নিয়ে আসবে। নিজেকে ক্ষমা করো যদি কোনো ভুলের জন্য তুমি কষ্ট পাও। আর জীবনের প্রতি কৃতজ্ঞ থাকো, কারণ প্রতিটি দিন নতুন কিছু শেখার সুযোগ দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তুমি নিজের মূল্য কখনো ভুলে যাবে না। তোমার জীবনে যা কিছু এসেছে বা হারিয়েছে তা তোমার যাত্রার অংশ। তুমি যদি এই যাত্রাকে সম্মান করতে শেখো, দেখবে একদিন সেই হারানো জিনিসের চেয়ে আরও বড় কিছু তোমার জীবনে এসেছে। জীবনের পথে চলতে থাকো, এগিয়ে যাও। হারানো জিনিস হয়তো নিজেই তোমার কাছে ফিরে আসবে, অথবা তুমি এমন কিছু পাবে যা সেই শূন্যতা পূরণ করে দেবে। জীবনের পথে যখন এগিয়ে যাবে, তখন তুমি দেখতে পাবে যেটা হারিয়েছিলে তা হয়তো তোমার জন্য যথার্থ ছিল না। জীবন কখনো কখনো আমাদের এমন কিছু থেকে মুক্তি দেয় যা দীর্ঘমেয়াদে আমাদের ক্ষতি করত, কিন্তু সেই মুহূর্তে আমরা সেটা বুঝতে পারি না। সময়ের সঙ্গে সঙ্গে যখন নতুন সুযোগ, নতুন সম্পর্ক বা নতুন অভিজ্ঞতা আসে, তখন আমরা বুঝি হারানো জিনিসটা না থাকলেও জীবন সুন্দরভাবে চলতে পারে। তুমি যদি মনে করো তোমার জীবনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, তাহলে সেই শূন্যতা পূরণ করার জন্য নিজের ভালোবাসাগুলোকে খুঁজে বের করো। তুমি কি জানো, তোমার অনুভূতিগুলোকে মেনে নেওয়াই জীবনের সবচেয়ে বড় সাহস। তুমি যদি নিজের কষ্টকে লুকিয়ে রাখো, সেটা তোমার মনকে আরও ভারাক্রান্ত করবে। তার বদলে তোমার অনুভূতিগুলোকে প্রকাশ করো। কাঁদো যদি তোমার কাঁদতে ইচ্ছা করে। কথা বলো যদি তোমার বলার প্রয়োজন হয়। অনুভূতিগুলোকে মেনে নিয়ে এগিয়ে যাও। কখনো কখনো আমরা হারানো জিনিস নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের আশেপাশে থাকা সুন্দর জিনিসগুলোকে ভুলে যাই। একবার তাকিয়ে দেখো তোমার চারপাশে, সূর্যের আলো, বাতাসের মৃদু স্পর্শ বা রাতের আকাশে জ্বলজ্বল করা তারা। এগুলোই জীবনের সেই ছোট্ট সৌন্দর্য যা তোমার মনকে শান্ত করতে পারে। এখন তোমাকে নিজের ভেতরে সাহস খুঁজে বের করতে হবে। তুমি যদি মনে করো আমি আর পারবো না, সেই ভাবনাকে চ্যালেঞ্জ করো, তুমি পারবে। তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমার ধারণার চেয়েও বেশি। জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে সেই শক্তি আবিষ্কার করার সুযোগ দিচ্ছে। তুমি যদি বিশ্বাস করো
আমি আবার নতুন করে শুরু করতে পারি, দেখবে সত্যিই তা সম্ভব। হারানো জিনিসকে ফিরে পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল কৃতজ্ঞ থাকা। মনে রেখো, তুমি যা হারিয়েছ তার পাশাপাশি জীবনে অনেক কিছুই পেয়েছ। সেই জিনিসগুলোকে উদযাপন করো। ধীরে ধীরে নিজের মনকে প্রশিক্ষণ দাও যাতে তুমি জীবনের ইতিবাচক দিকগুলো দেখতে পারো। কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলে হারানোর বেদনা অনেকটা হালকা হয়ে যাবে। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু জীবনে সবকিছুই একটা কারণ নিয়ে ঘটে। কখনো কখনো আমরা যেটা হারাই সেটা আমাদের আরও ভালো কিছু পাওয়ার জন্য পথ তৈরি করে। তাই বিশ্বাস রাখো যে জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনে একটা গভীর অর্থ আছে। সবশেষে নিজেকে সময় দাও। জীবনের বড় ক্ষতগুলো একদিনে সেরে যায় না, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও, দেখবে সেই ক্ষতগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। মনে রেখো, জীবন কখনোই থেমে থাকে না। হারানোর মধ্যেও নতুন কিছু পাওয়ার সৌন্দর্য লুকিয়ে থাকে। শুধু সেই সৌন্দর্যকে খুঁজে বের করার জন্য তোমার মনকে প্রস্তুত করতে হবে। তুমি শক্তিশালী, তুমি মূল্যবান, এবং তোমার জীবনে যা কিছুই ঘটুক না কেন, তুমি আবার উঠে দাঁড়াতে পারবে। হারানো জিনিসগুলো তোমাকে ভেঙে ফেলতে পারে না, বরং সেগুলোই তোমাকে আরও মজবুত করে গড়ে তুলতে পারে, যদি তুমি তা হতে দাও, এগিয়ে যাও। জীবন তোমার অপেক্ষায় আছে। জীবনের পথে হারানো আর ফিরে পাওয়া এক অবিচ্ছেদ্য সত্য। তুমি যদি গভীরভাবে ভাবো, দেখবে প্রতিটি হারানো আসলে নতুন কিছু অর্জনের সূচনা। অনেক সময় আমরা যা হারাই তা নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বসে থাকি, কিন্তু ভবিষ্যতে সেটা না থাকার কারণেই হয়তো নতুন দরজা খুলে যায়। এই বাস্তবতাকে গ্রহণ করতে শেখো। তোমার ভেতরে একটা শক্তি আছে যা হয়তো তুমি এখনো অনুভব করো না। এই শক্তি তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু তার আগে তোমাকে নিজের প্রতি সৎ হতে হবে। হারানোর যন্ত্রণা অনুভব করা দোষের কিছু নয়। এটাকে মেনে নাও এবং এটাকে তোমার ব্যক্তিগত উন্নতির পথে পরিণত করো। তুমি যদি তোমার কষ্ট থেকে পালানোর চেষ্টা করো, সেটা তোমাকে আরও গভীর অন্ধকারে নিয়ে যাবে। বরং সেই কষ্টকে জীবনের একটা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করো। তুমি যেটা হারিয়েছ সেটা যদি খুব কাছের কিছু হয়, তাহলে হয়তো তাকে ফিরে পাওয়ার উপায় খুঁজতে পারো। যদি সেটা সম্পর্ক হয়, একবার চেষ্টা করে দেখো তাকে ফিরিয়ে আনার। কিন্তু তার জন্য নিজের আত্মসম্মানকে হারাতে যেও না। যদি তোমার চেষ্টা সফল না হয়, তবে সেটা মেনে নাও এবং নিজের জন্য একটি নতুন পথ তৈরি করো। তুমি নিজের জীবনের নায়ক। কোনো সম্পর্ক, কোনো জিনিস বা কোনো সুযোগ তোমার জীবনের চূড়ান্ত অর্থ হতে পারে না। এখন সময় এসেছে নিজের লক্ষ্য নির্ধারণ করার। যেটা হারিয়েছ তা ফিরে পাওয়া সম্ভব কিনা তা চিন্তা করে দেখো। যদি না হয়, তবে সেটার বিকল্প তৈরি করো। জীবনের প্রতিটি দিন একটা নতুন সুযোগ। আজকের এই দিনটাও তোমার জন্য একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তুমি যদি সত্যিই চাও নতুন করে শুরু করতে পারো, তোমার ভেতরের বিশ্বাসকে কখনো হারিয়ে ফেলো না। মনে রেখো, যেটা হারিয়েছ সেটার চেয়ে অনেক বড় কিছু পাওয়ার সামর্থ্য তোমার ভেতরে রয়েছে। কিন্তু সেই পাওয়া শুধুমাত্র তখনই সম্ভব যখন তুমি তোমার মনকে মুক্ত করতে পারবে। অতীতের জিনিস আঁকড়ে ধরে থাকলে ভবিষ্যতের সম্ভাবনাগুলো তোমার কাছে অস্পষ্ট হয়ে যাবে। তাই যেটা হারিয়েছ তাকে সম্মান করো, কিন্তু সেটা জীবনের একমাত্র অর্থ মনে করে থেমে যেও না। তুমি কি জানো, জীবনের প্রতিটি মুহূর্তই একটা শিক্ষা। তুমি যে কষ্ট পেয়েছ সেটা তোমাকে শক্তিশালী করে তুলেছে। হয়তো তুমি ভেবেছিলে এত কষ্ট সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আজ তুমি এখানে, এবং এটা প্রমাণ করে তুমি পারেছ। এই শক্তি তোমার পরবর্তী যাত্রায় তোমাকে সাহায্য করবে। নিজেকে বিশ্বাস করো। তুমি জীবনের এমন কোনো পরিস্থিতিতে পড়বে না যা তুমি সামলাতে পারবে না। হয়তো কষ্ট হবে, হয়তো সময় লাগবে, কিন্তু একদিন তুমি বুঝবে এই হারানোটা তোমার জীবনের গল্পের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, এবং সেই গল্প তোমাকে আরও সুন্দর জীবন উপহার দেবে। তুমি যদি মনে করো আমি সব হারিয়েছি, তাহলে একবার চোখ বন্ধ করে ভাবো, তুমি এখনও বেঁচে আছো। তোমার হৃদয় এখনও স্পন্দিত হচ্ছে। এটা প্রমাণ করে তোমার জীবনে এখনও অনেক কিছু পাওয়ার বাকি আছে। সৃষ্টিকর্তা কখনোই তোমার প্রতি অন্যায় করেন না। তিনি তোমার সামনে এমন কিছু রাখেন যা তোমাকে আরও ভালো কিছু অর্জনের পথে নিয়ে যায়। তোমার জীবনের গল্প এখনও অসমাপ্ত। এই গল্পের পরবর্তী অধ্যায়টা কিভাবে লিখবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। হয়তো তুমি এখন কষ্টে আছো, কিন্তু এই কষ্ট তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে।
এই শক্তি তোমাকে জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। তোমার যা কিছু হারিয়েছে সেটার প্রতি কৃতজ্ঞ থাকো, কারণ সেটাই তোমাকে আজকের তুমি বানিয়েছে। এবং একদিন তুমি গর্ব করে বলতে পারবে, আমি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো কাটিয়ে উঠেছি। তখন তুমি বুঝতে পারবে তোমার হারানো জিনিস আসলে তোমাকে আরও বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত করেছিল। তুমি একা নও, তোমার যাত্রায় সৃষ্টিকর্তা এবং জীবন সব সময় তোমার পাশে রয়েছে। তাই এগিয়ে যাও, তোমার সামনে যে অপার সম্ভাবনা তাকে আলিঙ্গন করো। হারানো জিনিস একদিন ফিরে আসবে, কিংবা তুমি এমন কিছু পাবে যা সেই শূন্যতাকে পূর্ণ করবে। তোমার জীবনের সৌন্দর্য সেখানেই।